বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে যে কোনো ভিডিওকে আপনারা ভাইরাল করতে পারবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপস বলে দিচ্ছে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিডিওকে ভাইরাল করতে হবে। আপনার প্রিভিয়াস ভিডিওতে যদি ভিউজ কম আসে, অর্থাৎ আপনার লাস্ট 4-5টা ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু কম এসেছে, তাহলে পরবর্তী ভিডিওটা আরও কিভাবে ভালো করবেন, পরবর্তী ভিডিওটার মধ্যে কিভাবে ভিউজ বাড়াবেন, সেই ট্রিক্সটা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। জাস্ট এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা সঠিক ব্যবহার না জানার কারণে দিনের পর দিন আমরা কন্টেন্ট মেক করছি, কিন্তু আমরা সঠিকভাবে আমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছি না। আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। যাদের চ্যানেল এখনো গ্রো করেনি, যাদের ভিডিওগুলো এখনো ভাইরাল হয়নি, তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল আজকের এই ভিডিওটি। বন্ধুরা প্লিজ আপনারা একটি মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। বন্ধুরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আমরা ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপর হচ্ছে যে যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা হয়তো রেভিনিউ চেক করার জন্য ব্যবহার করি। কিন্তু এটা ছাড়াও আরও বেশ কিছু কাজ রয়েছে যে সিক্রেট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার চ্যানেলে আপনি খুব অল্প সময়ের মধ্যে ভিউজ জেনারেট করতে পারবেন, সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে 45,000 প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে, আরও 4টা চ্যানেল মনিটাইজ রয়েছে। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে সঠিকভাবে রিসার্চ করার মাধ্যমে, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে কিন্তু এই সাবস্ক্রাইবারগুলোকে আমি গেইন করতে সক্ষম হয়েছি। দেখুন নিচে একটা অপশন রয়েছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সের মধ্যে আপনি ক্লিক করবেন, দেখাচ্ছি আমি আপনাকে। অ্যানালিটিক্সের মধ্যে আপনি এটা ক্লিক করে দিন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আরও অনেকগুলো অপশন রয়েছে, ট্রেন্ড, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ। প্রত্যেকটা অপশনে কিন্তু কাজ রয়েছে, প্রত্যেকটা অপশনের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি ভাইরাল করতে পারবেন। বন্ধুরা দেখুন এখানে, এই যে দেখুন এখানে ইউর ফেব্রুয়ারি রিক্যাপ ইজ হেয়ার। ফেব্রুয়ারি মাসে আপনার চ্যানেলের গ্রোথ রেশিও কীরকম ছিল, আরও কি কি ইমপ্রুভমেন্ট আনা দরকার, এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। তারপরে এখানে দেখুন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। সাপ্তাহিক আপনার চ্যানেলে কি কি ভুল ছিল, কি কি ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার চ্যানেলটা গ্রো করেছে, সম্পূর্ণ অ্যানালিটিক্স কিন্তু আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট। ইউটিউব কীভাবে একটা ভিডিওকে ভাইরাল করে সেই বিষয়টা কিন্তু আপনি এখানে ক্লিক করলে বিস্তারিত বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল। কীভাবে আপনার আপলোড করার শিডিউলটাকে আপনি ব্যালেন্স করবেন সেই ব্যাপারে বলছে। ওকে, পেজটা একটু উপরের দিকে তুললাম। তারপরে এখানে দেখুন টপ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, টপ কন্টেন্ট। এটা কিন্তু খুবই স্পেশাল একটা সেকশন। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখুন লাস্ট 28 দিনে আমার চ্যানেলে যেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10টা ভিডিও দেখাচ্ছে লিস্ট। লাস্ট 28 দিনে আমার চ্যানেলে ভালো রেজাল্ট করেছিল। সুতরাং আপনার চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 28 দিনে যেসব ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছেন আপনি, সেই কন্টেন্টগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। সেসব টপিক্সে যেহেতু অডিয়েন্সের ইন্টারেস্ট ছিল, সেসব টপিক্সে আপনাকে কিন্তু আবার কন্টেন্ট তৈরি করতে হবে। এটা আপনার জন্য ভাইরাল কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট, এগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সেকশনে যেসব টাইটেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টাইটেলে আপনি কন্টিনিউ ভিডিও বানাবেন যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটা গ্রো করছে। ওকে, এই সেকশনটা গেল। তারপর এখানে দেখুন এই যে ট্রেন্ড লেখা রয়েছে, এই ট্রেন্ডের মধ্যে আপনি এটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন এক্সপ্লোর টপিক্স লেখা রয়েছে। এখানে একটা সার্চের ঘর আছে। আপনি প্রতিদিন যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন সেই টাইটেলটা লিখে, অথবা যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন মেইন কিওয়ার্ডটা এখানে লিখবেন। মেইন কিওয়ার্ডটা এখানে লেখার পর আপনি দেখবেন যে সেই কিওয়ার্ডটা কি পরিমাণে সার্চ করা হচ্ছে, কি পরিমাণে এটার ওভারঅল স্কোর রয়েছে, সবকিছু আপনি বুঝতে পারবেন। এই কিওয়ার্ডটার আপনার যে কন্টেন্ট গ্যাপ রয়েছে কীরকম, সবকিছু আপনি ইন ডিটেল বুঝতে পারবেন। আমি আপনাকে একটু বিস্তারিত দেখাচ্ছি। বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের সঠিক ব্যবহার শিখতে পারলে আপনাকে কিন্তু আর কারো হাতে পায়ে ধরতে হবে না ইউটিউব কোর্স করার জন্য। আপনি নিজেই কিন্তু মাস্টার হয়ে যাবেন। এখানে দেখুন আমি গেট মোর ভিউজ অন ইউটিউব এটা লিখার পর আমি এখানে টাইটেলটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে জাস্ট আমি ক্লিক করে দিব। গেট মোর ভিউজ অন ইউটিউব লিখে ক্লিক করার পর এখানে দেখুন ভেরি হাই ইন্টারেস্ট ফ্রম ইউর ভিউয়ার্স। এটা বেশি পরিমাণে সার্চ করা হচ্ছে। তারপরে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই টপিক্সে কি পরিমাণে সবচেয়ে বেশি এই টাইটেলে সার্চ করা হচ্ছে। তারপরে এখানে দেখুন কন্টেন্ট গ্যাপ, এটার মধ্যে আমি ক্লিক করে দিই। তারপরে এখানে দেখুন কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে চমৎকারভাবে বেশ কিছু টাইটেল শো করতেছে। এইসব টাইটেলে যদি আপনি যদি ভিডিও বানাতে পারেন 100% আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। কেন র্যাঙ্ক করবে? কারণ এইসব টাইটেল ভিডিওর সংখ্যা কম। কন্টেন্ট গ্যাপ মানে যেসব টপিক্সে ভিডিওর সংখ্যা ইউটিউবে কম।
বা কেউ ভিডিও এখনো তৈরি করেনি, সুতরাং আপনি যদি এই টাইটেলে ভিডিও তৈরি করতে পারেন 100% আপনার ভিডিওটি র্যাঙ্ক করার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, তারপর এখানে দেখুন এই টপিক্সে দেখুন অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে। হাউ টু পে টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ লং ডাজ ইট টেক টু গেট ভিউজ অন ইউটিউব, দেখুন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব গেমিং চ্যানেল, এগুলো শো করতেছে। সুতরাং আপনারা ইন ডিটেল এই বিষয়টা বুঝবেন আশা করছি। তারপর এখানে ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর টপ সার্চ একটা সেকশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন অসংখ্য কিওয়ার্ড রয়েছে, এগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড। আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে শো করবে। এগুলো হচ্ছে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড এখানে দিয়ে দিল। সুতরাং এসব টপিক্সে যদি আমি ভিডিও বানাতে পারি 100% আমার চ্যানেলটা গ্রো করবে। এগুলো হচ্ছে আমার জন্য ভাইরাল টপিক্স। ওকে, এটা গেল। তারপর এখানে দেখুন রিসেন্ট ভিডিওস, এখানে ক্লিক করে দিবেন, এই যে তীর চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন রিসেন্টলি আমার ক্যাটাগরির মধ্যে যেসব ইউটিউবার ভালো ভিউজ পেয়েছে যেসব টপিক্সে, সেই টপিকসগুলো এখানে কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু শো করতেছে। এইসব টপিক্স যদি আমি ভিডিও বানাতে পারি 100% আমার চ্যানেলটা গ্রো করবে, 100% আমার চ্যানেলটা গ্রো করবে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট ভিডিওস। তারপর এখানে দেখুন কন্টেন্ট গ্যাপস ফর শর্ট, যারা শর্ট ভিডিও তৈরি করেন, মানে ভাইরাল টপিক্স খুঁজে পাচ্ছেন না কোন টপিক্সে ভিডিও বানাবেন, তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে যে টাইটেলগুলো আছে এইসব টাইটেল আপনি চাইলে ভিডিও বানাতে পারেন। ওকে, তারপর আপনি এখান থেকে এই যে ওভারভিউর মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি ভিউজ দেখতে পাবেন, ওয়াচ টাইম দেখতে পাবেন, সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন, ইনকাম দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দিবেন। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দিলে এখানে আরো বিস্তারিতভাবে বেশ কিছু অ্যানালিটিক্স আপনি দেখতে পাবেন। যেমন ধরুন পেজটা একটু উপরের দিকে তুললাম, তারপর এখানে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, দর্শকরা কোন কোন ট্রাফিক সোর্স থেকে আপনার ভিডিওগুলোকে খুঁজে পাচ্ছে সেই ট্রাফিক সোর্সগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখানে দেখুন ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কোন কোন কিওয়ার্ড লিখে আপনার ভিডিওগুলোকে দর্শকরা খুঁজে পেয়েছিল ইউটিউব সার্চ থেকে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে শো করবে। সুতরাং এই সেকশনটাও কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে দেখুন কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কোন ভিডিওর নিচে আপনার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করেছিল সেই ভিডিওগুলো এখানে শো করতেছে। সুতরাং এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোন টপিক্সে আপনার ভিডিও বানানো দরকার, কোন টপিক্সে ভিডিও বানালে আরো বেশি দ্রুত সময়ের মধ্যে আপনি গ্রো করতে পারবেন, সেই আইডিয়াটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে দেখুন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তারপর এখানে ইন্ট্রো সেকশন রয়েছে, তারপর এখানে দেখুন টপ মোমেন্ট, স্পাইকস, ডিপস রয়েছে। তো এখানে এই দেখুন টপ মোমেন্টসের মধ্যে আপনি ক্লিক করেন, টপ মোমেন্টসে ক্লিক করলাম। টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর এখানে যে ভিডিওগুলো শো করতেছে এই ভিডিওগুলো অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখেছিল, সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করবেন। তারপর এখানে দেখুন এই যে ডিপ রয়েছে, ডিপের মধ্যে ক্লিক করলাম আমি। ডিপের মধ্যে ক্লিক করার পর যে এখানে দেখতে পাচ্ছেন 41 সেকেন্ড থেকে 3 মিনিট 44 সেকেন্ড, তারপর 2 মিনিট 55 সেকেন্ড থেকে 3 মিনিট 7 সেকেন্ড, 4 মিনিট 29 সেকেন্ড থেকে 4 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত দর্শকরা স্কিপ করে চলে গেছে, ভিডিওটা দেখে নাই। তারপরে এখানে দেখুন, সুতরাং এই সেকশনটা আপনি শুধরে নেবেন কোথায় ভুল ছিল। জাস্ট এখানে ভিডিওর মধ্যে ক্লিক করলে হবে, ক্লিক করার পর আপনি খুব সহজে বুঝতে পারবেন কোন অংশটা ভুল ছিল, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখুন তারা কিন্তু মার্ক করে দিয়েছে কোন অংশটা দর্শকরা ডিপ করেছে। তারপর এখানে দেখুন স্পাইক অংশ রয়েছে, কোন অংশটা অডিয়েন্সরা বেশিক্ষণ ধরে দেখেছে। এই যে স্পাইকের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কিন্তু লিস্ট কারা দিয়ে দিয়েছে। স্পাইক হচ্ছে যে আপনার কোনো একটা ভিডিওর কোনো একটা অংশকে দর্শকরা যদি বেশিক্ষণ ধরে দেখে, বারবার দেখে, বা সেই অংশটাকে যদি তারা শেয়ার করে, সেটা হচ্ছে স্পাইক অংশ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আমরা অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দিব। অডিয়েন্স ট্যাবের মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন দুইটা গ্রাফ রয়েছে, একটা হচ্ছে যে বেগুনি কালার, সেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, যারা আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারা হচ্ছে আমার জন্য রিটার্নিং ভিউয়ার্স, বা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলোকে দেখে তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স যারা কখনো আমার চ্যানেলটাকে দেখেনি, একদম নতুন, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। ওকে, তো এখানে এই গ্রাফটা দেখতে পাচ্ছেন আমার এখানে একটার সাথে একটা কিন্তু লেগে আছে, মোটামুটি সমান তালে চলছে রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা রয়েছে এটা সমান তালে চলছে। তো রিটার্নিং ভিউয়ার্স বেশি থাকাও ভালো, আবার নিউ ভিউয়ার্স বেশি থাকাও ভালো। তবে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা যদি উপরের দিকে থাকে সেটা কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই ভালো। এতে করে কি হয়, আপনার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি, এটা বোঝা যায়। অর্থাৎ আপনার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি অ্যাক্টিভ চ্যানেল বলতে পারবেন না। আপনার চ্যানেলটা যদি অ্যাক্টিভ চ্যানেল বলতে হয় অবশ্যই আপনার রিটার্নিং ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকতে হবে, তাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। তারপরে এখানে দেখুন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে একটা গ্রাফ শো করছে দেখতে পাচ্ছেন। এখানে যেই ঘরগুলোতে হালকা কালার সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স কম থাকে, আর যেই ঘরগুলোতে ডিপ কালার সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে। সুতরাং এখানে
এই গ্রাফটা দেখে আপনি বুঝতে পারবেন কখন আপনার ভিডিও ছাড়া দরকার। এগুলো নিয়ে কিন্তু একদম ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে। তারপর এখানে দেখুন ডিভাইস টাইপও দিয়ে দিচ্ছে, মোবাইল থেকে 93% দেখে আমার ভিডিও, কম্পিউটার থেকে 5.4%, টিভি থেকে, ট্যাবলেট থেকে দেখে, এটা দিয়ে দিচ্ছে। তারপর এখানে দেখেন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার অডিয়েন্সরা অন্যান্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলোকে দেখে এটা এখানে কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে। দেখুন 15টা ভিডিও লিস্ট দিয়ে দিচ্ছে। সুতরাং এইসব টপিক্সে যদি আমি কন্টেন্ট তৈরি করতে পারি 100% আমার চ্যানেলটা গ্রো করবে। তারপর এখানে ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, এখানে আমি যদি ক্লিক করি লাস্টের এই সেকশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভিউ এর মধ্যে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন শর্ট ভিডিওর ফরম্যাট রয়েছে, শর্টে ক্লিক করতে পারবো, লং এর মধ্যে ক্লিক করতে পারবো। যে টপিকসগুলো বর্তমানে আপনার ক্যাটাগরির যেসব অন্যান্য ইউটিউবার রয়েছে তাদের চ্যানেলে ভাইরাল হচ্ছে সেই সব টপিক্সে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন 100% আপনার কন্টেন্টটা র্যাঙ্ক করবে। শর্টসে ক্লিক করলে শর্টসের টপিক্সও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং এসব টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এসব টাইটেলে কিন্তু আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে দেখুন কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আমি একটা জিনিস মিস করেছিলাম, সেটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তারপর এখানে দেখুন এই যে পোস্ট লেখা রয়েছে, এই পোস্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কমিউনিটি ট্যাব, কমিউনিটি ট্যাবের মধ্যে আপনি কোনো একটা ছবি শেয়ার করেন, কোনো একটা ভিডিও লিঙ্ক শেয়ার করেন, সেটাও কিন্তু ইমপ্রেশন পায়। দেখুন এখানে 78,000 ইমপ্রেশন দিয়েছিল আমার লাস্ট 28 দিনে। দেখুন এখানে টপ ইমেজ থেকে দেখুন কি পরিমাণ লাইক পড়েছে সেটা দেখাচ্ছে। তারপর এখানে দেখুন 1700 লাইক পড়েছে আমার, তারপর 24টা সাবস্ক্রাইবার এসেছে। তারপর এখানে দেখুন, তার মানে আমি বুঝতে পারলাম যে এই কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু একটা চ্যানেলকে ভাইরাল করা সম্ভব। সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করার মাধ্যমে যে কোনো চ্যানেলকে আপনি ভাইরাল করতে পারবেন, যে কোনো চ্যানেলকে অল্প সময়ের মধ্যে আপনি র্যাঙ্কে আনতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনাদেরকে হেল্প করে থাকি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।